গুড ইভিনিং। আপনারা দেখছেন বিজনেস অ্যানালিস্ট পয়েন্ট। বিজনেস অ্যানালিস্ট পয়েন্টে বেসিক্যালি আজকে রবিবার 5ই জানুয়ারি, আজকে হচ্ছে 8টা বেজে 6 মিনিট, এখন হচ্ছে সন্ধ্যাবেলায় আমি উপস্থিত হয়েছি বেসিক্যালি ক্রিপ্টো মার্কেট আপডেট নিয়ে। লাইভ ক্রিপ্টো মার্কেট আপডেট আমরা 8টার সময় রেকর্ড করছি, যখন ভিডিওটা রেকর্ড করছি এখন সময় 8টা বেজে 6 মিনিট পিএম, মানে সন্ধ্যাবেলা। তো আমরা চলে আসি এখন মোটামুটি ক্রিপ্টো মার্কেটের লাইভ ক্রিপ্টো মার্কেটে। আমরা কয়েন মার্কেট ক্যাপ আমরা খুলে নিয়েছি। কয়েন মার্কেট ক্যাপেতে আমরা যেটা ওভারভিউটা, ক্রিপ্টো মার্কেট ওভারভিউটা প্রথমে আমরা দেখে নেব। ওভারভিউ যেটা দেখা যাচ্ছে, বিটকয়েন মোটামুটি 97,491 ডলার বর্তমানে বিটকয়েনের রেট, মানে 0.55% পড়েছে। এটা 24 ঘন্টার কম্প্যারিজনে কত পার্সেন্ট পড়েছে? মাত্র 0.5% পড়েছে, মানে মোটামুটি বিটকয়েন স্টেবল আছে। ইথেরিয়াম 3,604 ডলার, অর্থাৎ মোটামুটি 1% ফল দেখা যাচ্ছে ইথেরিয়ামেতে। তো এবং এছাড়াও বিএনবিতে আমরা যদি দেখি, বিএনবি মোটামুটি 705 ডলার চলছে, মোটামুটি 1.5% ফল গত দিনের তুলনায়। এবং সোলানা মোটামুটি 212 চলে এসেছে। এইবারের যেটা বুল রানেতে আমরা যেটা লক্ষ্য করব যে হচ্ছে বিটিসি ইথেরিয়ামের পর যে কয়েনটা সব থেকে বেশি চলতে পারে বড় কয়েনের মধ্যে, এবং যে প্রজেক্ট রয়েছে সোলানা প্রজেক্ট, তাতে অনেকটা চান্স বেশি রয়েছে। তো সেই হিসাবে 212 ডলার চলছে বর্তমানে প্রাইস। এবং এক্সআরপি যেটি হলো স্টেবল কয়েন, মোটামুটি এক্সআরপির প্রাইস এখন 2.35 ডলার চলছে, 4%-এর মতো ফল করেছে। এবং আমরা যেটা টোটাল মার্কেট ক্যাপটা 3.46 ট্রিলিয়ন, এই যেখানে আপনারা দেখছেন, এই যে টোটাল মার্কেট ক্যাপটা 3.46 ট্রিলিয়ন, এবং যে ভলিউমটা 3.46 ট্রিলিয়ন, মানে হচ্ছে গতকালের তুলনায় অনেকটা কমেছে। কালকে আমরা মোটামুটি 3.5 ট্রিলিয়নের কাছাকাছি যেতে দেখেছিলাম। এবং যেটা অল সিজন ইন্ডেক্স, যেটাকে আমরা মানে দেখে থাকি 52, মানে এই অল সিজন ইন্ডেক্সেশনটা কি, এটা বেসিক্যালি আপনারা জানতে পারবেন যে মানে অল্ট কয়েন র্যালিটা চালু হচ্ছে কিনা, সেটা থেকে মোটামুটি বোঝা যায়। তো এখান থেকে আমরা দেখছি 52, মোটামুটি এটা 70-80 পর্যন্ত আমরা যেতে দেখেছিলাম মাঝখানে যখন ট্রাম্প জিতেছিল সেই রকম সময়। ক্রিপ্টোতে যে ইটিএফস যে ইনফ্লো মোটামুটি হচ্ছে, দেখতেই পাচ্ছেন কত ডিজিটে আছে। এটা হচ্ছে একদিনের ইনফ্লো, মানে এত টাকা আসছে, মানে মোটামুটি 7-8 ডিজিটে আসছে এবং ডলারে আসছে। ডলার মানে আমরা যদি টাকাতে কনভার্ট করি আরো সেখানে দুটো শূন্য যোগ করতে হয়। এবং আমরা ওভারঅল আমরা যা কিছুই দেখছি এখানে প্রাইসটা সবটাই আমরা ডলারে দেখছি। কেন? গ্লোবাল মার্কেট, ক্রিপ্টো মার্কেট হচ্ছে গ্লোবাল অ্যাসেট, গ্লোবাল মার্কেটে আমরা ডলারে ডিল করে থাকি এবং ইউএসডিটি যে ডিল করে থাকি, সেটার জন্য আমরা এখানে ডলারে দেখছি। এবং বিটকয়েনের যে আমরা বিটকয়েনের ডমিনেন্স মানে কথাটা কি? ধরুন বিটকয়েন যে ক্রিপ্টোকারেন্সির আমরা যে টোটাল মার্কেট ক্যাপটা দেখলাম না, 3.46 ট্রিলিয়ন, তার মধ্যে বিটকয়েনেরই ওভারঅল মার্কেট ক্যাপ, বিটকয়েন টোটাল কত রয়েছে, বিটকয়েনের যে পরিমাণ আজকে যে মার্কেটের ভ্যালু, সেটা প্রায় 2 ট্রিলিয়নের কাছাকাছি। তাই জন্য কি হচ্ছে 0.55%, এই মানে মানে 55.7% হচ্ছে বিটকয়েন। টোটাল যা ক্রিপ্টো মার্কেটের যা সাইজ, তার মধ্যে অর্ধেকেরও বেশির ভ্যালু হচ্ছে বিটকয়েনের ভ্যালু, এবং 12.5% হচ্ছে আমার ইথেরিয়ামের ভ্যালু, এবং আদার্স কয়েন সব মিলিয়ে যত ওই হাজার হাজার কয়েন রয়েছে সব মিলিয়ে 31.7% হচ্ছে সব আদার কয়েন্সের ভ্যালু। এবারে এখানে আমরা কি 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 জানতে পারলাম? তাহলে আজকের আপডেট কি কি রয়েছে? বিটকয়েন, ইথেরিয়াম, বিএনবি, সোলানা, এক্সআরপি সবাই মোটামুটি স্টেবল হচ্ছে, টপ 5টা কয়েন। এবং এছাড়াও আমাদের কি কি রয়েছে? ফেয়ার গেট ইন্ডেক্স এখন 61, এবং টোটাল মার্কেট ক্যাপ 3.46 ট্রিলিয়ন, 3.46 ট্রিলিয়ন। এবার আমরা চলে আসবো ক্রিপ্টো কারেন্সি যে টপ 10টা কয়েন, আমরা সেটা একটু তার প্রাইসগুলো একটু দেখে নেবো। এখন ঘড়িতে বাজে হচ্ছে রবিবার 8টা বেজে 9 মিনিট। আমরা কয়েন মার্কেট ক্যাপ থেকে দেখছি বিটকয়েনের প্রাইস 97,000 ডলার, এবং ইথেরিয়াম 3,609। ইউএসডিটি স্টেবল কয়েন, এর প্রাইস সবসময় $1 থেকে সামান্য একটু 1-2 পয়সা এদিক ওদিক থাকে, ওইটাই রয়েছে। এক্সআরপি মোটামুটি 2.36, এটা মানে 2.5 পর্যন্ত আমরা যেতে দেখেছি। তো সোলানা 212 ডলার চলছে, আমরা $260 পর্যন্ত আমরা যেতে দেখেছিলাম, কিন্তু 260 থেকে পড়ে 160-এও চলে এসেছিল, সেখান থেকে আবার 212 ডলারে ফেরত এসেছে। বিএনবি এখন চলছে $705। বিএনবি অনেক বড় প্রজেক্ট, বাইন্যান্সের প্রজেক্ট। এবং ডোজ কয়েন বেসিক্যালি হচ্ছে এটা একটি মিম কয়েন কোনগুলো মিমসের উপর তৈরি করে বেস করে যেগুলো হয়েছে, কিন্তু এর মার্কেট ক্যাপটা এতটাই বেড়ে গেছে যে এর সাইজ মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে একদম টপ 7-এ চলে আসছে। টপ 7-এর মধ্যেও এর একটা প্রাইস হচ্ছে 0.37,
$0.37 মানে হচ্ছে 37 সেন্টের মতো, অর্থাৎ মোটামুটি এটা ইন্ডিয়ান কারেন্সিতে আমরা যদি কনভার্ট করে থাকি 37 টাকার মতো হবে। এবং ইউএসডিটিসি এটাও স্টেবল কয়েন, $1 মানে $1 প্রাইস দেখতে পাবেন। এবং কার্ডানো, কার্ডানো মানে হচ্ছে আডার একটা বিশাল বড় প্রজেক্ট, আডা প্রজেক্টের উপরেই বেস করে কার্ডানোর উপর অনেক প্রজেক্ট তৈরি হচ্ছে, এগুলো হচ্ছে বেস কারেন্সি, এগুলো হচ্ছে লেয়ার 1 কয়েন। এবার এর প্রাইসও মোটামুটি $1 চলে এসেছে, এরটা অনেকটাই পড়েছিল, এর এই যে 7 দিনেতে 21%-এর মতো বেড়েছে, মানে ওটা অনেকটা গ্রোথ। এবং টিআরএক্স মানে হচ্ছে ট্রন কয়েন, এরও মোটামুটি 3.5%-এর মতো দেখা যাচ্ছে। অ্যাবুলেন্স যে কয়েন, এটাও হচ্ছে 0.85, মোটামুটি সব কয়েনই রিকভার করছে। সুইটা হচ্ছে আমরা কিছুদিনের মধ্যেই দেখেছিলাম যে 4 গুণ 5 গুণ হয়ে গিয়েছিল সেখান থেকে, তাই জন্য র্যাঙ্কিং এ জাম্প করে 12-র মধ্যে চলে আসতে পেরেছে, এটাও হচ্ছে মোটামুটি $5 ক্রস করে গেছে। আচ্ছা, চেন লিঙ্ক যাকে বলা হয়, সেটাও $22 চলছে। এবং টন কয়েনও হচ্ছে টেলিগ্রামের কয়েন, এবং এর উপরে বেস করে টেলিগ্রাম যে কারেন্সি সেটা ইউজ হয়ে থাকে। টন কয়েনটারও ইন ফিউচার রয়েছে লেয়ার 1 কয়েন, $5.66 মানে $5 হয়ে গেছে। শিবা ইনু একটু ছোট কয়েন নয়, এটা মিম কয়েন, এর ভ্যালুটা হয়তো অনেক কম, 0.00002363, মানে হচ্ছে মানে 100-200 টাকা হলে 1 কোটি শিবা ইনু কেনা হয়ে যাবে। কিন্তু এর ভলিউমটা, সাপ্লাইটা অনেক বেশি। এই যে সার্কুলেটিং সাপ্লাই, এটা যদি দেখে থাকেন, যেখানে বিটকয়েনের সাপ্লাই মাত্র হচ্ছে 19 মিলিয়ন, টোটাল 21 মিলিয়ন পর্যন্ত সাপ্লাই হতে পারে, তার জায়গায় 19 মিলিয়ন এখনো পর্যন্ত মানে সাপ্লাই হয়েছে। সেটা আমরা কোথা থেকে দেখতে পাবো? এই যে এখানে আমি যেটা দেখাচ্ছিলাম, এই যে 19,80605, মানে এটা হচ্ছে 19 মিলিয়ন টোটাল, এটা হচ্ছে সার্কুলেট হয়েছে। এর ম্যাক্সিমাম সাপ্লাই কত হতে পারে? এই যে এখানে যখনই আমি রাখছি, এখানে আপনারা দেখতে পাবেন নিচের দিকে সার্কুলেটিং সাপ্লাইয়ের নিচে 21 মিলিয়ন ম্যাক্সিমাম সাপ্লাই হতে পারে। সেই তুলনায় এখানে কিন্তু ডোজ কয়েন অনেক বেশি সাপ্লাই হতে পারে, তাই ডোজ কয়েনের যে ভাবছেন যে এটা যে প্রচুর বেড়ে যাবে, সেটা হবে না। মোটামুটি ডোজ কয়েন হলো, আমরা যেখানে ছিলাম শিবা ইনুর পরে আমরা যেটা দেখবো XLM, তারপর হচ্ছে পোলকা ডটটাও হচ্ছে একটু বড় প্রজেক্ট, পোলকা ডটের উপর বিভিন্ন প্রজেক্ট তৈরি হচ্ছে। এবং হচ্ছে এইচবার হচ্ছে ভালো চলছে এখন। বিটকয়েন ক্যাশ, এটা পুরনো প্রজেক্ট, এটা সেরকম এখন চলছে না। এবং ইউনিসোয়াপ, এটাও হচ্ছে মোটামুটি এখন টপ 20-তে এসেছে। এবং 21 থেকে আমরা যদি নিই পেপে একটা মিম কয়েন, মোটামুটি মার্কেটে ঠিকঠাক আছে মিম কয়েন্স এর মধ্যে, তো এই ছিল ওভারঅল টপ 20 কয়েন। এবার আমরা ক্যাটাগরি ওয়াইজ একটু দেখে নেবো, কি দেখবো যে বেসিক্যালি কোন কোন ক্যাটাগরি। এর মধ্যে আমরা আজকে যেটা কভার করব, যে মেজর যে ক্যাটাগরি মিমস কয়েন্সের ক্যাটাগরিটা আমরা একবার খুলে নিই। সবাই মিমস কয়েনের দিকে ইনভেস্ট করতে চাইছে, তো মিমস কয়েনের ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, মিমস কয়েনটার মিমস কয়েনে ইনভেস্ট করা খুবই রিস্কি। রিস্কটা কেন হচ্ছে, এগুলোর কোনো সেরকম কোনো বেস থাকে না, এগুলো বেসিক্যালি মানুষের কমিউনিটি বেস, কমিউনিটি যদি ডিসাইড করে এটা কি ছোট ছোট কয়েনগুলোকে পাম্প করা হয়, পাম্পলে বাড়ে আবার কমে যায়। এবার এর মধ্যে টপ মিম কয়েনের মধ্যে সব থেকে রয়েছে ডজ কয়েন। আমরা ডজ কয়েন আগেই কভার করে নিয়েছি, শিবা ইনুও কভার করে নিয়েছি, আমরা যখন টপ 20 কয়েন ডিসকাস করছিলাম, পেপেটাও কভার করে নিয়েছিলাম 21-এ, তাহলে বাকি 3টে হয়ে গেল। এই যে পেঙ্গুটা নতুন ভাবে এসেছে, নতুন ভাবে আসার পরে এই যে যদি এখানে যদি দেখেন, এই 7 দিনেতেই এটা হচ্ছে মোটামুটি, এই যে এখানটাতে আমি ঠিক দেখাতে পাচ্ছি না, এখানটা যদি দেখেন তাহলে এখানটাতে বুঝতে পারবেন যে 30 দিনে কত এসছে, মানে 7,000 গুণ সাবস্ক্রিপশন হয়েছে, একদম লোকাল থেকে এসে একদম নিচে থেকে উঠে এসে 51 র্যাঙ্কিং হোল্ড করছে। বংটাও অনেকটা পুরনো কয়েন, এবং মোটামুটি এখন টপ 5। তাহলে মিম কয়েন আমরা কি কি কভার করলাম? আমাদের ডোজ কয়েন, শিবা ইনু, পেপে এবং পেঙ্গু, এই ছিল। বংটা লোড হচ্ছে, আমার বংকের ডেটাটা এখন লোড হচ্ছে, বংটা আমি দেখাচ্ছি। বংক অনেক দিন ধরেই বাড়ছিল, তো বংটা আমরা কভার করছি না। আচ্ছা, আমরা আরেকটা ক্রিপ্টোকারেন্সিতে আমরা যেটা করেছি, যেটার হচ্ছে যে আরেকটা টোকেন, যেটা আমরা এআইটা অনেকটা এখন ইন ফিউচার রয়েছে। আর যেটা আমরা আজকে কভার করব, আজকে টপ 5 এআই এবং বিগ ডাটা টোকেন বাই সাইজ অফ মার্কেট ক্যাপিটালাইজেশন হিসাবে টপ যে কয়েনগুলো রয়েছে, এখানে যেগুলো যা ডেটা আপনারা দেখছেন সবটাই কিন্তু কয়েন মার্কেট ক্যাপের উপর যে মার্কেট ভ্যালুয়েশন রয়েছে, এবং টোটাল ওভারঅল কয়েনের যে মার্কেট ভ্যালুয়েশন, সেটার উপর বেস করে আমরা দেখাচ্ছি, এবং কয়েন মার্কেট ক্যাপে কিভাবে এরা র্যাঙ্কিংটা হোল্ড করছে সেটা। এআই এবং বিগ ডাটার উপরে নেয়ার প্রোটোকল, এটা অনেকটা পুরনো প্রজেক্ট এবং খুব ভালো স্ট্রং প্রজেক্ট। আইসিপি একটি রয়েছে, এবং রেন্ডারটাও পুরনো প্রজেক্ট, অনেক স্ট্রং প্রজেক্ট, তাও হচ্ছে পুরনো প্রজেক্ট। ভার্চুয়াল এখন মোটামুটি ভালো, 39 নম্বর র্যাঙ্কিং এ রয়েছে। ফেডটা হচ্ছে মানে আর্টিফিশিয়াল সুপারিনটেন্ডেন্ট ইন্টেলিজেন্স অ্যালায়েন্সেস, এটা 2-3টে কয়েন মিলে, এজিক্স এই রকম ধরনের 2-3টে কয়েন মিলে ফেডটাতে এসেছে। এই ছিল টপ 5টা হচ্ছে এআই কয়েন। তাহলে আজকে আমরা কি কি কভার করলাম? আজকে আমরা কভার করলাম যে আজকে দিনে যে টোটাল ক্রিপ্টো মার্কেটের পজিশনটা কত, এবং হচ্ছে আজকে সাইজটা 3.46, এখন আমরা যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, এখন মার্কেট সাইজটা 3.46,
এটা ছিল। বিটকয়েন এখন $97,000 রয়েছে। ইথেরিয়াম 3604 যখন দেখেছিলাম, এখন 10 মিনিটেতেই প্রায় 18 পয়েন্টের মতো বেড়ে গিয়ে এখন 3618তে চলছে। এবার বিটকয়েনের প্রাইস মোটামুটি আমরা যেটা অল টাইম হাই, বিটকয়েনটা আমরা একটু বলে নিই। এখানে বিটকয়েনটা যেটা গিয়েছিল, যেটা অল টাইম হাই ছিল, সেটা মোটামুটি $1,08,000 মতো ছিল। তো ওভারঅল যা আমাদের আপডেট ছিল আজকে রবিবারের আপডেট, এবং আগামীকাল প্রত্যেক এই সময়তে আমি একটা মোটামুটি 8টা থেকে 9টার মধ্যে আমি প্রত্যেক দিনের একটা আপডেট নিয়ে আসবো। আপনারা এই আপডেট পাবেন, এবং বিভিন্ন ক্রিপ্টো কয়েনের বিভিন্ন আরো যেসব ক্যাটাগরি রয়েছে সব ক্যাটাগরিগুলোকে আমরা একে একে কভার করব। তাই ইনভেস্ট করার আগে প্রথমে আপনারা রিসার্চ করুন। রিসার্চ করার জন্য আপনার কয়েন মার্কেট ক্যাপ ইউজ করতে পারেন। এটা কোনো পেড প্রমোশন নয়। কয়েন মার্কেট ক্যাপ আপনি যে কেউ ডাউনলোড করতে পারেন। এতে মোটামুটি সব কয়েনের ডিটেলস আপনারা পেয়ে যাবেন, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সব কয়েনের ডিটেলস এখানে অ্যাভেলেবেল রয়েছে। তাই কোনো চিন্তা নেই, আগে রিসার্চ করুন, আগে জানুন বিটকয়েনটা কি, ইথেরিয়ামটা কি, ক্রিপ্টোকারেন্সি কি, ক্রিপ্টোকারেন্সির বিভিন্ন প্রজেক্টটা কি, সোলানা প্রজেক্ট কিভাবে কাজ করে, বিগ ডাটা কিভাবে কাজ করে, মিমস কয়েন কিভাবে কাজ করে, এই বিভিন্ন জিনিস জানতে হবে, শিখতে হবে। তবেই কিন্তু ক্রিপ্টো মার্কেটে আপনারা পয়সা করতে পারবেন। পয়সা করতে গেলে অবশ্যই নলেজ প্রয়োজন, আর নলেজের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের বিজনেস অ্যানালিটিক্যাল পয়েন্টে আমরা কনসালটেন্সি দিয়ে থাকি, ক্রিপ্টো রিলেটেড বিভিন্ন রকম কনসালটেন্সি দিয়ে থাকি। তাই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে আমাদেরকে ফোন করতে হবে 9088817890 এই নাম্বারে। এই ছিল ওভারঅল আজকের আপডেট। আমি করতে পারলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের মতামত, আপনারা কি ধরনের ভিডিও চাইছেন ডিটেলসে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ।